রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদ শেষে 18 মাস পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ব্যাখ্যা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের গৌরবময় বিজয়গাথা তুলে ধরে রাত 8টার পর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করে দেশটি। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলেও জানান ব্লিংকেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমনটি জানান। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের 17 কোটি মানুষের উপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের গণ আন্দোলনে নৃশংস তদন্তে জাতিসংঘের অনুসন্ধান মিশনের বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার সরকারের নেওয়া বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশ ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ। নিউ ইয়র্কে একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগ পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায়, নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব চায় বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের বাজার নয়, এটি দ্রুত বিশ্বের শীর্ষ 10টি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হতে যাচ্ছে। বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর কারিম এ খান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সে সময় জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যার বিবরণ তুলে ধরেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক সুফের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও HSBCর সিইওর সাথে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।